প্রবাসী হওয়ার শুরুতেই আপনার কিছু কাজ আছে। নাম্বার 1, আপনি যে দেশে যাবেন, এ দেশের ভাষা আপনি যতটুকু পারেন না শিখে যাবেন না। অর্থাৎ প্রাইমারি লেভেলটা আপনি অবশ্যই শিখে যাবেন। ২ নাম্বার, আপনি গিয়ে যা করবেন আগে থেকে ডিটারমাইন্ড থাকবেন যে আমি ওই দেশে যাচ্ছি, এখানে হচ্ছে ক্লিনারের অভাব। তাহলে আপনি আগে থেকেই ভাষা শিখবেন এবং ক্লিনিং প্রসিডিউর জানবেন। আপনি ক্লিনার ভিসাও যদি হয়, আপনি এমনভাবে ক্লিনিংটা শিখবেন, ওখানে গিয়ে আপনার ভাষা এবং একটু দক্ষতা মিলিয়ে আপনি ক্লিনারদের ফোরম্যান হয়ে যাবেন। আপনি একটু বেশি টাকা আয় করবেন। তাহলে আপনার ১ম কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন শেখা। ২য় হচ্ছে স্কিলটাকে টার্গেট করে একটু প্র্যাকটিস করা। ৩য় হচ্ছে আপনি যদি চান ওই অংশটাতে আপনি একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন ১ম দিন থেকে। আপনি বিদেশে গেলেন, আপনি একদম ক্লিনার ভিসায় গেলেন, আপনি একদম লেবার ভিসায় গেলেন। গিয়েই আপনি ওই বিজনেসের মধ্যে কি নলেজ আছে, এই যে আপনি একজন লেবার হিসেবে স্টার্ট করলেন, এটা কিভাবে অন্য লেবাররা ওয়ার্ক করে, কি বিজনেস মডেলে আপনি পেমেন্ট পান, আপনার এখানে প্রফিটটা কোথায় বানাচ্ছে সে, আপনার সাথে তার কি রিলেশন। আপনি দেখেন যে লেবার সাপ্লাই কোম্পানি করে ফেলতে পারবেন আপনি একটা। যে দেশেই থাকেন। আপনি দেখবেন যে আপনি একটা কনস্ট্রাকশন কোম্পানি করে ফেলতে পারবেন লেবার থেকে। সম্ভব। মানে আপনার ১ম কাজ যদি বলি দেশে থাকতে ভাষা শেখা, কমিউনিকেশন শেখা। ২য় কাজ যদি বলি এট লিস্ট মিনিমাম আপনার ওই যে ফোকাসড হয়ে আপনি যাবেন, যেই কাজটায় যাবেন সেটার একটু ট্রেনিংটা পারফেক্টলি নিয়ে নেওয়া। ৩ নাম্বারেই কিন্তু আপনি যখনই ওই বিজনেসের ভিতরে ঢুকবেন এমপ্লয়ি হিসেবে, লেবার হিসেবে, আপনার উচিত হচ্ছে ওই বিজনেস মডেলটা প্রতিদিন শিখতে থাকা, মনোযোগ দেওয়া। কতটুকু বড় কোম্পানিগুলো আর কোন স্টেপ নিচ্ছে নলেজ গেদার করতে চেষ্টা করা। আমি এমন আমার রিলেটিভদেরকে চিনি, বেশিরভাগই বিদেশে গিয়েছে আমি বলব ব্যর্থ। কিভাবে? কারো সন্তান মানুষ হয় নাই। তিনি টাকা কামাই করছেন, এসে দেখেন যে সন্তান একটাও ঠিক নাই। কারো হচ্ছে প্রবাস থেকে এসে দেখলেন যে টাকা নিয়ে আসছেন দোকান-টোকান দিয়ে শুরু করছেন। জমি-জমা যা কিনছিলেন ওগুলো এখন বিক্রি করে দিছেন, দোকানে লস খাইছেন। শেষ বয়সে কোনরকম তার জীবনটা চলতেছে। ছেলে-মেয়ে কিছুটা স্টেবল হইছিল, সেটা দিয়ে কোনরকম তিনি এগিয়ে যাচ্ছেন আরকি তার জীবন শেষের দিকে। কেউ হচ্ছে ধরেন মানে আমি বললাম যে ফ্যামিলি হারায় ফেলছেন। কেউ হচ্ছে তার দাঁত পড়ে গেছে, হাত ভেঙে গেছে, পা ল্যাংড়া হয়ে গেছে। এই অবস্থায় আছেন, কোনরকম ওখানে কাজ করেন। প্রত্যেকের প্রবলেমটা কি জানেন? তিনি ননস্টপ একটা জায়গায় তিনি আটকে ছিলেন। কোন ডেভেলপমেন্ট করেন নাই। তিনি গেছেন তো গেছেন, ভাষা শিখেন নাই কোনদিন। কোনদিন স্কিল নিয়ে চর্চা করেন নাই। কোনদিন একটু লেবার থেকে ফোরম্যান হবেন, একটু আরাম করবেন, একটু এক্সট্রা কাজ শিখবেন, একটু ইম্পোর্টেন্ট কাজ ডিল করা শিখবেন। তিনি গেছেন একদম পড়েই আছেন। ব্রেইনটাকে একটু নিজের জায়গা থেকে একটু অ্যাক্টিভ করার চেষ্টা করেন নাই এবং আরো বেটার কিছুতে ইনভলভ হওয়ার চেষ্টা করেন নাই। সো এই যে ১ম যে ব্যাপারটা প্রবাসী হওয়ার আগে, প্রবাসী হওয়ার সময় যে মাইন্ডসেটটা, এই জায়গাটায় আমার হচ্ছে ১ম আপনাদের ব্যাপারে মেসেজ। আপনাদের ১ম করণীয় হচ্ছে এই জায়গাটা ঠিক করা।